বন্ধুরা আজকে ভাত খাওয়ার পর এক বাটি ভাত বেঁচে আছে। এই ভাতটা দিয়ে তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করব। ভাত ফেলে না দিয়ে এইভাবে তোমরা রান্না করে নিতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এই ভাতটা দিয়ে রুটি বা পরোটা খুব সহজে তোমরা করে নিতে পারো। তাহলে কীভাবে করতে চলো দেখে নেওয়া যায়। এখানে দেখো এক বাটি ভাত বেঁচে আছে। এই ভাতটা তো আমরা সবসময় ফেলে দিই, থাকলে ফেলে না দিয়ে পরের দিন সকালবেলা কিন্তু এইভাবে দুর্দান্ত ব্রেকফাস্টটা তৈরি করে নিতে পারো। খুব সহজে তোমরা তৈরি করে নিতে পারবে। এর জন্য দেখো এখানে আমি একটা মিক্সচারের বাটি নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি ভাতগুলো নিয়ে নেব। এবার এই ভাতের মধ্যে সামান্য একটু জল নিলাম, খুব বেশি কিন্তু জল লাগবে না। এই ভাতটা মিক্সচারে একদম মিহি পেস্ট করে নিয়ে আসছি। এখানে ভাতটা ভালো করে আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার এখানে একটা থালা নিয়ে নিলাম। এই থালার মধ্যে আমি পেস্ট করা ভাতটা নিয়ে নেব। দেখো এইভাবে পড়ছে না, একটা চামচ দিয়ে আমি সব ভাতগুলো এর মধ্যে নিয়ে নিলাম। দেখো একদম মিহি করেই কিন্তু এইভাবে পেস্ট করে নিতে হবে। আর সামান্য একটু জল না দিলে কিন্তু এই ভাতগুলো ভালো পেস্ট হতো না। এখানে সব ভাত বাটাগুলো আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেখো সামান্য একটু মানে স্বাদ অনুযায়ী লবণ নিলাম। প্রথমে এর সাথে লবণটা ভালো করে মিশিয়ে নেব। যে কোনো রান্না করতে গেলে একটু লবণ যদি না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। অবশ্য এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নেবে। লবণটা নেওয়ার পর ভালো করে এইভাবে মিশিয়ে নেবে। আর দেখো যেহেতু এটা একটু পাতলা হয়েছে আর এর মধ্যে কিন্তু আলাদা করে আর জল লাগবে না। এবার এখানে হাফ বাটি আটা নিয়েছি, আটাটার সাথে মিশিয়ে দিলাম। তোমরা আটা বা ময়দা তোমাদের যেরকম খুশি সেরকমই কিন্তু নিতে পারো। তোমাদের যদি আটাটা পছন্দ না হয় তাহলে কিন্তু ময়দাও নিয়ে নিতে পারো, কিন্তু আমার মনে হয় ময়দার থেকে আটা দিয়ে করা বেশি ভালো হয়। এবার এটা আমি ভালো করে মেখে নেব। এইভাবে অল্প অল্প করে আটাটা আমি নিয়ে নেব, তাহলে এটা মাখাটা কিন্তু একদম পারফেক্ট হবে। এখানে আমার হাফ বাটি পুরো আটাটাই লেগে গেল। বন্ধুরা এখানে দেখো মেখে নিয়েছে। আমরা নর্মালি যেরকম আটা মাখি সেরকমই কিন্তু মেখে নিতে হবে। দেখো খুব বেশি নরম বা খুব বেশি কিন্তু শক্ত করিনি। এবার এটা লেচি কেটে নেব। এবার মাঝখান থেকে কেটে প্রথমে এইভাবে দেখো লম্বা করে নিলাম। এবার এই দেখো খুব বেশি কিন্তু আমি বড় বা খুব বেশি ছোট করিনি, এইভাবে আমি সব কটা লেচি করে নিচ্ছি। এখানে আমার সব কটা লেচি হয়ে গিয়েছে। এবার এই লেচিগুলো আমি সামান্য একটু গোল করে নেব। দেখো এইভাবে হাতের সাহায্যে গোল করে নিচ্ছি, তাহলে কিন্তু আমার বেলতে খুব সুবিধা হবে। সব কটা লেচি এখানে রেডি করা হয়ে গিয়েছে। এই জায়গায় গ্যাসটা দিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম। এই লেচিগুলো রেডি করে নেব। আমি একটা বেলনি নিলাম, বেলনির মধ্যে একটুখানি আটা ছড়িয়ে নিলাম। তোমরা আটা দিয়ে করতে পারো বা তেল দিয়েও কিন্তু করতে পারো। প্রথমে আমি তোমাদের রুটি করে দেখাবো, এরপর তোমাদের সাথে আমি পরোটা করবো। তোমরা এটা রুটি, পরোটা বা লুচি তিনটেই কিন্তু করতে পারো, তিনটেই কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে নর্মালি আমরা যেরকম রুটি বেলি সেরকমই কিন্তু আমি বেলে নেবো। বন্ধুরা এখানে রুটিটা বেলা হয়ে গিয়েছে। দেখো খুব বেশি নরম বা খুব বেশি পাতলা করে নিই, যেরকম আমরা রুটি বেলি সেরকমই কিন্তু করে নিয়েছি। এবার প্রথমে এটা তোমাদের সাথে ভেজে দেখাবো। এখানে তাওয়াটা গরম হয়ে গিয়েছে, এই রুটিটা আমি নিয়ে নিলাম। এবার একদম মিডিয়াম আগুনে রুটিটা ভাজবো। খুব জোরে কিন্তু এখন আগুন দেওয়া যাবে না, তাহলে উপর দিয়ে পুরা লেগে যাবে। পুরা লেগে গেলে তখন খেতে ভালো লাগবে না। এইভাবে মিডিয়াম আগুনে রুটিটা ভেজে নিতে হবে। আমি রুটি পরোটা দুটোই তোমাদের সাথে দেখাবো। আজকে আমি আর লুচিটা দেখালাম না, লুচিটা তোমাদের সাথে অন্য দিন দেখাবো। বন্ধুরা দেখো রুটিটা কিন্তু ফুলতে শুরু করেছে। এখানে রুটিটা হয়ে গিয়েছে। দেখো রুটিটা কি সুন্দর ফুলেছে, রুটিটা দেখে বুঝতে পারছি। এরপর তোমাদের পরোটাটা আমি করে দেখাচ্ছি। বন্ধুরা এখানে দেখো এটা যতটা বেলেছি আমি তার একটু ছোট করে নিয়েছি, কারণ পরোটা করব। পরোটা কিন্তু বেশি বড় ভালো লাগে না। এবার তার মধ্যে দিয়ে দিলাম। প্রথমে আমি 2 পিঠ এমনি ভেজে নেব। অল্প তেলে কিন্তু পরোটাটা ভাজবো, খুব বেশি তেল দেবো না। যতটা পারবো অল্প তেলে তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা দেখো 2 পিঠই হালকা ভেজে নিয়েছি। এবার এর উপর দিয়ে 1 চামচ সাদা তেল নিলাম। তেলটা আমি ভালো করে এইভাবে পরোটার মধ্যে এইভাবে লাগিয়ে নিলাম। এই পরোটাটা উল্টিয়ে নিলাম। একইভাবে এই পিঠটা আমি তেল দিয়ে নেব।
দেখো এই জায়গায় আমি 1 চামচের কম, টোটাল এখানে কিন্তু 1.5 চামচ তেল লেগেছে এই পরোটাটা তৈরি করতে। এবার 2 পিঠ ভালো করে আমি ভেজে নেব। এভাবে তোমরা অল্প তেল দিয়েও কিন্তু পরোটাটা ভাজতে পারো। কোনো ভাত বেঁচে গেলে ফেলে না দিয়ে এইভাবে করে নিতে পারো। বন্ধুরা এখানে পরোটাটাও হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। আমি পরোটাটাও নিয়ে নিলাম, এবার দেখাচ্ছি আমি কতটা নরম হয়েছে। প্রথমে রুটিটা দেখাই, দেখো মুঠ করলে 1 মুঠ হয়ে যাচ্ছে, আর নরম আর তুলতুলে নরম হয়েছে। যারা রুটি পছন্দ করে না তারাও খেয়ে নেবে, আর যাদের দাঁত নেই তারা কিন্তু আরও আগে খাবে, কারণ রুটিটা এত সুন্দর হয়। আর এই জায়গায় পরোটাটা কিন্তু দারুণ হয়েছে, পরোটাটা গরম তাই আমি ধরতে পারছি না। খুব সহজে তোমরাও করে নিতে পারবে। আর কীরকম হলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুল না। এরকম আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি।